আসসালামু আলাইকুম। সকাল সকাল নাস্তা নিয়ে আপনাদের সামনে বসে গেছে। আজকে আম্মু আমার পছন্দের চাপটি বানাইছে, তো এই চাপটি দিয়ে আজকে নাস্তা করব। স্বামীনার জন্য আজকে এই চাপটি নাস্তা। আমি বাইরের জানালার সামনে বসে বসে নাস্তা খাইতেছি, আপনাদেরকে দেখাই। জানালার সামনে বসে বসে নাস্তা খাইতেছি, আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। এই দেখেন আমার বাহুবলী আম্মুর কাজ। এই যে বাসায় কম্বল ধুয়ে ফেলছে। আপনারা কারা কারা এরকম বাসায় কম্বল ধোন আমাদেরকে কমেন্ট করে জানান। আমার আম্মু বাসায় কম্বল ধুয়ে ফেলায়, ইভেন এর যে মোটা কম্বলও আম্মু বাসায় ধোয়। আম্মুর সাথে অবশ্য জরিনা আন্টি হেল্প করছে, দুইজন মিলে ধুইছে, কিন্তু বাসায় অ্যাকচুয়ালি কম্বল ধোয়াটা যত না কষ্ট, এই কম্বলটা শুকানো অনেক বেশি কষ্ট। মাম্মা কি হয়েছে তোমার? আল্লাহ, বাবু আর ওর জানো তুমুল ঝগড়া লাগছে। দেখেন আমার এখানে একটা ছোট্ট পিম্পলের মতো কি হয়েছে। ঘুম থেকে উঠে দেখতেছি, তো যেটা বলতেছিলাম, বাবু আর তার জানো তুমুল ঝগড়া লাগছে ব্রাশ করতে নিয়ে। এখন আমার আয়সা বলতেছে, আমি তো ছিলাম না এখানে, আমার আয়সা বলতেছে জানো নাকি ওরা মারছে, জানু ওরা মারছে। আর ওর জানু বলতেছে যে আজকে সজল আসলে দেখাবে যে ও জানু কিভাবে খামচাইছে, খামচা একদম তাক বানায় দিচ্ছে। আর এখান দিয়ে ও আমার কাছে এসে বলতেছে যে জানু ওরা মারছে। এখন আমি যদি ওরা জিজ্ঞাসা করি যে কিভাবে মারছে, তাহলে বলবো গালে থাপ্পড় দিছে, হাতে থাপ্পড় দিছে, পাঁচুতে থাপ্পড় দিছে, এগুলাই বলে। মানে জানুর সাথে কিছু হইলে তখন ও এসে আমার বলতে থাকে যে জানু ওরা অনেক মারছে। বাচ্চারা আসলে মানে নিজে ক্লিয়ার হওয়ার জন্য কত ধরনের মানে বানোয়াট কথাবার্তা যে বলে, এটা অ্যাকচুয়ালি ওরা তো ইচ্ছা করে বলে না। এই মাম্মা তুমি চলে আসছো, দেখি মাম কোথায় তুমি? আল্লাহ, ব্রাশ করেছ? কে আসছে? বড় মনিকটা, বড় মনিকটা আসছে তোমার সাথে? তাহলে কে আসছে? বড় মামা একটা। চলেন আপনারা, চলেন এখন আমরা শারিনা আর আমি আমরা দুজন মিলে কি দেখবো বলতো? ভূতের মুভি। বলতো কোনটা দেখবো? ভুলভুলাইয়া 3 দেখবো এখন আমরা, ঠিক আছে? শারিনা তো ভয়ই পায় না, আপনারা ভয় পান তাই না? লাইট বন্ধ করে, হ্যাঁ আমরা লাইট বন্ধ করে নাস্তা খেয়ে মুভি দেখবো, ঠিক আছে? ওকে, যাও তাহলে নাস্তা নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো জানার থেকে। ওকে 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 ওকে, এবার যাও, জানুকে সরি বইলা নাস্তা নিয়ে আসো, না হলে তো জানু বাবাইকে বলে দিবে যে তুমি যাচ্ছ কি। আমি সরি বলবো? আমি নাকি সরি বলবো? আমি কি জানুরে মারছি? আচ্ছা থাক, চলো আমরা তাড়াতাড়ি নাস্তা খেয়ে মুভি দেখতে যাই। তো আমরা নাস্তা খেয়ে এখন মুভি দেখবো, চলো। তো যেমন কথা তেমন কাজ, আমরা দুইজন মিলে এই যে মুভি দেখতেছি, ভুলভুলাইয়া 3। এই মাম্মা, ও ভূত দেখতে পারতেছে না, এই জন্য ওর ভালো লাগতেছে না। তুমি আমাকে দেখো, এই যে ভূত, তুমি ভয় পাও না? আমাদের বাসার সবচেয়ে বড় ভূতকে জানেন? এই যে যাকে সবাই ভয় পায়। শারিনা হচ্ছে এই বাসার সবচেয়ে বড় ভূত, যাকে সবাই ভয় পায়। তো আমরা আজকে রেডি হয়ে বের হয়ে গেছি। মা আজকে কম্বল কিনবে, যার কারণে আমরা মার্কেটে যাইতেছি। কম্বল কিনবো, মার যদি পছন্দ হয় তাইলে মা বাবার জন্য আর অন্তের জন্য কম্বল কিনবে, যার কারণে আমি আর সজল মার সাথে যাইতেছি। তো কেনার পরে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো দেখাতে যে কম্বলগুলো কেমন হলো, কত দাম আর কোত্থেকে কিনছি। তো চলেন, এই যে আমরা কম্বল নিয়ে নিছি, এই হচ্ছে আমাদের একটা কম্বল। আরেকটা কোনটা? যে কোনো একটা খোলা আছে ওই রকমই দেখান। এই যে আরেকটা হচ্ছে এই কোয়ালিটির, এটা এক পার্ট, আর ওইটা হচ্ছে ওইটা ডাবল পার্ট না ভাইয়া? আর এটা হচ্ছে এক পার্ট, মানে সিঙ্গেল।
আর হয়েছে এই যে এইটা, আমরা এই দুইটা কম্বল আজকে নিয়ে নিলাম। মা তার স্বামীকে আর কন্যাকে গিফট করতেছে। তো আমরা আজকে 11 নাম্বার মিরপুর 11 নাম্বার মার্কেটে, এই যে একদম কর্নারে পাঞ্জাবির দোকানগুলা যে থাকে আপনারা দেখতেছেন, এই যে এখানে যে পাঞ্জাবির দোকানগুলা, এই পাঞ্জাবির দোকানগুলার একদম লাস্ট মাথায় কর্নারের যে কম্বলের দোকানটা মিরপুর 11 নাম্বার মার্কেটে, এই যে এটা হচ্ছে শামিম ভাইয়া, ওনার দোকান থেকে আমরা এই কম্বল দুইটা কিনলাম। তো আমাদের কাছে তো খুব ভালো লাগছে, ওনার কাছে অনেক কালেকশন আছে, মানে আমরা অনেকগুলা দেখে তারপর কিনছি ভাইয়ার কাছ থেকে। আমাদের কাছে সবগুলা কম্বলই মোটামুটি ভালো লাগছে, বাট এই দুইটা আমাদের কাছে বেশি ভালো লাগছে, যার কারণে আমরা এই দুইটা নিয়ে নিছি। তো আপনারা আসলে অবশ্যই বলবেন যে আপনারা আমাদের ভিডিও দেখে আসছেন, তাহলে অবশ্যই ভাইয়া কিছু কনসিডার করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা থাকছে। আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।